গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘড়িতে এখন ওই 8:30 এরকম। তো তো টিফিন করে নিয়েছিলাম সবাই মিলে, সেটা শেয়ার করা হয়নি। আসল কথা হচ্ছে সম্পূর্ণটা সেই রান্নার, তারপরে রান্নার জোগাড়, এরপরে থাকে খেতে দেওয়া। সবাই আমরা মেয়েরা যেসব করেই থাকি, সব কিছু করতে করতে না ভিডিও করে উঠতে পারি না। সেই কারণেই হয়নি। মাঝে মধ্যে বাদ চলে যায়, আবার মাঝে মধ্যে যখন মনে হয় যে কিছু তো দিতে হবে, আপনাদেরকে কিছুটা শেয়ার করব, তখন করি। তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিলাম, টিফিনটা করে নিয়েই বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে উচ্ছে ভাজা, ডাল, আলু ভাজা, অনেক কিছুই করেছি। তার সাথে আবার একটুখানি মেয়ে জামাই আছে বলে একটু কিছু স্পেশাল না করলে হয় না। ভাতও বসিয়ে দিয়েছিলাম। মা ওদিকে পুজো করতে গিয়েছে, এবারে পুজো সেরে এসে রান্না করতে গেলে চাপ হয়ে যায়। আর একটা জিনিস, সকালে যখন বাজার করতে যাওয়া হয় না, বাজার করে এসে রান্না করাটা বেশি যেন কঠিন হয়ে যায়। যেদিন বাজার করা থাকে বাড়িতে, ফ্রিজ থেকে বার করে বা বাইরে যা থাকলো সেটা দিয়ে যখন রান্না করি, তখন কিছু মনে হয় না, তখন সবটাই মনে হয় ঠিক আছে। আর যেদিন বাজার করে আনতে হয় না, সেদিন আমার চাপ হয়ে যায়। কিন্তু কি করব, সেটা তো আর কিছু করার নেই। কোনো কোনো দিন যেতেই হয়। এখন প্রায় দিনই এরকমটা হয় আমার সাথে। আর বাজার দাদা পারে না সেরকমভাবে করতে, পারে মোটামুটি কেমন পারে, দুধের প্যাকেট, দই টই বা মিষ্টি, এইসব টুকটাক জিনিস, মানে কিছু জিনিস আছে ও আনতে পারে। আর সবজি বা মাছ মাংস এইসবগুলো আনতে তাও আনানো হয়, যেমন চিকেনটা আনানো হয়। মাছটা একদমই পারে না ও দেখে শুনে নিতে। যাই হোক, যে যেটা পারে না তাকে জোর করে আর কত জোর করে কি আর করানো যায়, আর জিনিসটা হয়তো ভালো পাবো না, সেই জন্যই হয় না। তো এদিকে আজকে খাসির মাংস এসেছে, আনা হয়েছে। তো তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছিলাম, আর একটু আলু ভাজবো। হালকার মধ্যেই রান্না হচ্ছে, বিশেষ কিছু হচ্ছে না। আর এই দিনই ওরা বেরোবে, সেই জন্য বললো মা বিশেষ তরকারি পাতি কিছু করতে যেও না, বিকেলে ট্রেন ধরবে আর কি, বেশি ঝামেলা করো না, হালকার উপর দিয়ে করো। আমারও মনটা ভালো ছিল না, ওরা চলে গেলে তো একটা অন্যরকম হয়। মেয়ে থাকবে, মেয়ে যাবে না, জামাই যাবে কয়েকদিন, মেয়ে থাকবে, পরে এসে আবার সবজি নিয়ে যাবে, এরকম ব্যাপার। তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম, আর হালকার মধ্যেই করার চেষ্টা করছিলাম। তো এইসব করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছিল। আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করি বলে এটাও করতে হচ্ছে। মাকে নিয়ে একটু ভুগছি, মায়ের শরীরটা ভালো নেই, এইটাই বলতে চাই। ভগবানের কাছে প্রার্থনা করি সব মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সব বাড়ির সব মেম্বারগুলোই যেন সবাই ভালো থাকে, সবার মধ্যেই যেন সুস্থতা বজায় থাকে। কেননা অসুস্থ হলে, শরীর খারাপ হলে না, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় কি করে সুস্থ হবে, কত তাড়াতাড়ি সুস্থ হবে। আর সুস্থ থাকলে দেখবেন ভালোও লাগে, মনটাও ভালো লাগে। কোথাও যদি যাই না, তখন মনে হয় ছুটে বাড়ি চলে আসি, দেখি কেমন আছে। আর মনে হয় বয়স হয়েছে তো, যদি পড়ে যায়, যদি উঠতে না পারে, বা যদি কেউ কাউকে ডাকছে বা ফোন করার চেষ্টা করছে, ফোন করতে পারছে না, এরকম ব্যাপারগুলো মনের মধ্যে খুব কষ্ট হয়। তো রান্নাবান্না এইসব করতে করতে সেরে নিচ্ছিলাম। আর রান্নাটা করে নেবো, কেননা একটু বেরোতেও হবে, জানেন তো, সব কিছুই আপনাদেরকে শেয়ার করি। একটু বেরোবো, সেই জন্য ঝটপট করার চেষ্টা করছিলাম, যতটা তাড়াতাড়ি করা যায় আর কি। চলুন আমি রান্না করি, আপনারা সঙ্গে থাকুন। আর যে যেখান থেকে দেখছেন, অবশ্যই যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন,
এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, আমি রান্না বান্নাটা সেরে নিই। ওর কথা ঠিক বোঝা যায় না। এসেছি একবারে বিকেল, এখন 5:30। 5:30 একটু বেরোবো, মানে একটু কাজ আছে আর কি, সেই জন্য একবারে রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি। তো আজকে যাই কেনাকাটা আছে কিছু করব, আর আজকের ভিডিওটা এইখানে শেষ করে দেবো, আর পরে আবার নতুন একটা ভিডিও শুরু করব। সবাই সঙ্গে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই দেখুন আমি রেডি হয়ে গেছি। টাটা সবাইকে।